হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি নিশাত করিম ফ্রম গার্লস রুম। আজকের দিনে প্রথম লাইভে চলে আসলাম, যদিও এই সময়টা হওয়া উচিত ছিল আজকের দিনে লাস্ট লাইভ, বাট প্রথম লাইভ আজকে এটাই হচ্ছে। রিজনটা বলে দেয়, শরীরটা আজকে প্রচন্ড লেভেলে টায়ার্ড, গতকালকে জাস্ট 3 থেকে 4 ঘন্টা ঘুম হয়েছে। তারপরে আবার আজকে সকালে উঠেছি, তারপরে আজকে 100 উপরে পার্সেলের মানে জুয়েলারি পার্সেলের চেকিং আমি নিজে করে দিই। যারা মোটামুটি আমাদের পেজ থেকে কেনাকাটা করে তারা জানে। সো আমি একটু আগে লাইফটা চেক করে নিই, দেন তোমাদের সাথে গল্প করছি। যে যারা আমাদের থেকে মোটামুটি কেনাকাটা করে তারা জানে যে জুয়েলারি জিনিসটা কিন্তু অন্য কোনো কালেকশন, যেমন ড্রেস বলো, ব্যাগ বলো, এগুলো আমি সম্পূর্ণ হচ্ছে যে নিজে ওইভাবে চেক করি, চাই না করি। কিন্তু বলতে গেলে আমাদের যেগুলো জুয়েলারি কালেকশন থাকে, জুয়েলারি কালেকশন আমি সমস্তই নিজে নিজ হাতে চেক করি। সো জুয়েলারি কালেকশনগুলো আজকে অর্ডার ছিল 100+, আর সবগুলো জুয়েলারি চেকিং করা, দেন ডেলিভারির কাজ সবকিছু কমপ্লিট করে, বিভিন্ন আদার্স কাজ থাকে, সবকিছুর পরে এই যে নতুন কালেকশন এসেছে পরে লাইভে চলে আসলাম। সো এগুলো মিলে আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর ইচ্ছা ছিল, বাট আজকে আমি প্রচন্ড টায়ার্ড। কালকে তোমাদের সাথে লাইভ করে কাজ শেষ করে ভিডিও ছবি রেডি করে আমার ঘুমাইতে পেরে গেছে 3টা, উঠেছি সকাল 8টায়। সো 4 থেকে 5 ঘন্টার একটা ঘুম হয়েছে। তারপরে অনবরত সকাল 8টা থেকে স্টিল না আমি কাজের উপরে আছি। আজকে সুপার টায়ার্ড, আমি একেবারে লাইভে আসবই না এরকম একটা অবস্থা। তারপরে ভাবলাম যে না, নতুন কালেকশন এসেছে, খুব সুন্দর সুন্দর কালেকশন যেহেতু, সো দেখাই দিই, চটজলদি করে একটা লাইভ করে দেওয়া যায়। সো আজকে কিন্তু তোমাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। আজকে কিন্তু আমি হোয়াইট থিমের একটা শাড়ি পরেছি, দ্যাটস মিন আজকে তোমাদেরকে কিন্তু স্টোনস এর কালেকশন গুলো বেশি দেখাবো। যারা আমার লাইভে জয়েন করছে একটু জানাও তো আমার লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। আমি এখানে কি যেন হয়েছে, ঠিক করে নেই, মাস্কারাটা বেশি ইউজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? তুমি এখন এত এত সুন্দর গহনা দেখাচ্ছ, তাই না বলো? আসলে আমার কাছে মনে হয়েছে তাই, যে বর্তমানে পেয়েছি কিন্তু খুব সুন্দর সুন্দর গহনা আসছে। আমি একটু ক্যামেরাটা ক্লোজে এনে দেখাই। আমার কাছে মনে হচ্ছে যে না, এখন পেয়েছি অনেক সুন্দর সুন্দর গহনা আসছে, টিকলি দুল একেবারে। আসলে এত সুন্দর সুন্দর কালেকশন দেখানোর পিছে না আমি যতটা না এফোর্ট দিচ্ছি, তার থেকে মজার বিষয় হচ্ছে যে পাকিস্তানি কালেকশন গুলো বর্তমানে স্টকিং করাটা একটু আগে অনেক টাফ ছিল, এখন অনেক ইজি হয়ে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু পাকিস্তানি কালেকশন আসছে অহরহর। সো আগে দেখা যাচ্ছে ইন্ডিয়ান কালেকশন, কুন্দনের কালেকশনটা বেশি আসতো। সো যেহেতু পাকিস্তানি কালেকশনটা এখন বেশি আসছে, আনাটা ইজি হয়ে যাচ্ছে। সো এই জন্য না ইন্ডিয়ান কালেকশনগুলো তোমরা ভুলে যাচ্ছ, কারণ পাকিস্তানি কালেকশন কিন্তু ওয়ার্ল্ডের ভেতরে এক্সক্লুসিভ কালেকশন, মানে জুয়েলারি ডিজাইনার জন্য কিন্তু পাকিস্তানি জুয়েলারি গুলো বেস্ট, পাকিস্তানি ড্রেসেস কুর্তিস গুলো কিন্তু বেস্ট। সো তাদের ডিজাইনটাকে আসলে কেউ বিট করতে পারে না। সো এই ধরনের কালেকশন গুলোতে হয় কি, যে এই টাইপের কালেকশন আসলে পাকিস্তানি গুলোই বেস্ট হয়। সো বেস্ট কালেকশন গুলো আনতে পারছি বলেই তোমাদেরকে মনে হচ্ছে যে সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি। আমারও কাছে তাই মনে হয়, মানে যে কালেকশন আসে না দেখে মনে হয় যে কি সুন্দর একটা রেখে দেই। সো লাস্ট কিন্তু আমি কালকে একটা লাইভ করেছি যেখানে কিনা পাকিস্তানি ব্রাইডাল কালেকশন দেখিয়েছি, যেখানে টানা দুল ছিল, টিকলি ছিল, চকার ছিল। সেই সেটটা কিন্তু অলরেডি অর্ধেক আজকে শেষ, মানে আজকে 100টার ভিতরে পার্সেল, মেবি ওই পার্সেল মানে ওই জুয়েলারিটা পার্সেল ছিল 40%, দেন অন্যান্য কালেকশন গুলো ছিল। সো আজকে সারাদিন পার্সেলের কাজে আমি একেবারে পিছিয়ে গেছি। কি সুন্দর একটা রেখে দিই। সেই যে দেখো লাইভটা ক্লিয়ার আছে, আমার এখান থেকে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। ওয়াও, তোমাকে কি যে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমরা লাইভে জয়েন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অলরেডি আমি জিজ্ঞেস করার আগে কিন্তু মানুষ বলে দিয়েছে যে লাইভটা ক্লিয়ার আছে। সো লাইভ যেহেতু ক্লিয়ার আছে, সো দেখানো স্টার্ট করে দিব নাকি বলো? আমার পরে সেটটা কেমন লাগছে বলো তো? পাকিস্তানি কালেকশন এসেছে আর একটা রিজনেবল প্রাইসে তোমাদেরকে আজকে সেটটা দিব, মানে আজকের এই প্রাইসটা শুনলে তোমরা খুশি হয়ে যাবে। আমি একটু আমার লাইভটাকে শেয়ার করে নিচ্ছি। যারা আমরা লাইভে জয়েন করছি আমরা একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করব।
ফ্যামিলিজ এবং ফ্রেন্ডসের সাথে লাইফটাকে একটু কাইন্ডলি আমরা শেয়ার করব। যাক, লাইটটা ক্লিয়ার আছে। সব আপু জয়েন হয়েছে। তোমার পরা সেটটার প্রাইস কত বলে দেবো, একটু সাথে থাকো, বলে দিব, সব বলে দিব। এবং আমি যে সেটটা পরে আছি এটা কিন্তু টিকলি সহ একটা সেট। আজকে আমি জাস্ট এতটা টায়ার্ড, তোমাদেরকে কি বলবো, মানে যে আমি যে তোমাদের সাথে এনার্জি নিয়ে কথাটা বলবো এই পরিমাণ আমার মধ্যে মানে ভেতরে মনে হয় শক্তিটা আসছে না। সুপার টায়ার্ড যাকে বলে। দেখতে পাচ্ছি কমেন্ট আসছে, বাট কেন জানি কমেন্ট আসার সাথে সাথে আমার নাই হয়ে যাচ্ছে কেন, এই প্রবলেমটা ইদানিং আমি দেখতেছি লাইভের সময় বেশি হয়। আসলে মেকওভার নেওয়ার পরে একটু ফেসটা ইচি হলে আর করার কিছু থাকে না। সো আমি যে সেটটা পরে আছি, প্রথমে যে জিনিসটা তোমাদেরকে দেখাই দিব সেটা হচ্ছে জুয়েলারি ব্যাক পার্ট। এবং ব্যাক পার্টটা দেখানোর রিজনটা তোমাদেরকে বলে দেই, যে কি কোয়ালিটিটা পাচ্ছি দেখে নাও। একেবারে কিন্তু সলিড, এগুলো কিন্তু সুতা নয়, এগুলো কিন্তু সলিড লাইনিং দিয়ে বাঁধা, যেগুলো কিনা জুয়েলারিতে ইউজ হয়ে থাকে। প্রত্যেকটা একটা আরেকটার সাথে কিন্তু লক করে বাঁধাই করে দেওয়া হয়েছে, হুক দিয়ে বাঁধাই করা না যে একটা টুস করে খুলে যাবে, নো। এটা কিন্তু সম্পূর্ণ ভেতর থেকে বাঁধাই করে দেয় এবং একটা সম্পূর্ণ কপার টাইপের কালার গ্যারান্টেড বডির উপরে করবে। এবং ফ্রন্টের লাইনটা দেখো, একেবারে আমি বলেছিলাম না মুলতান ইন্সপায়ার কালেকশন দেখাবো, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা মুলতান ইন্সপায়ার কালেকশন। দেখো ঝাড়গুলো কি সুন্দর চলে এসেছে, মানে এই জুয়েলের মূল সৌন্দর্য কিন্তু এই যে নিচের এই কাজটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এবং সেটার এখন ফ্রন্টের লাইনে যদি আসি, পাকিস্তানি কালেকশন গুলোতে তোমরা একটু দেখবে যে কারুকার্যটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া থাকে, সেম এই কালেকশনটাতেও আছে। কিন্তু দেখো চারিদিকে কিন্তু পুঁতি দিয়ে সুন্দর করে লাইনিং করে দেওয়া, দেন কুন্দন স্টোন, এখানকার কুন্দন স্টোন এবং ইন্ডিয়ান কুন্দন স্টোন, যারা কিনা কুন্দনের কালেকশন পারচেস করো তারা জানো কুন্দনের কালেকশন গুলোর কিন্তু মধ্যে তফাৎ থাকে। এই পাকিস্তানি কুন্দনের কালেকশন গুলো কিন্তু তোমরা যখন হাতে নিবা, দেখবা, ধরবা, তখন মোটামুটি একটা তোমাদের আইডিয়া চলে আসবে যে না আমরা অনেক সুন্দর কালেকশন নিয়েছি। কারণ কি এই কুন্দনগুলো ওই আমাদের ইন্ডিয়ান কুন্দন থেকে আর একটু ডিফারেন্ট এবং অনেক সুন্দর গ্লেজ দেয় সামনাসামনি। এবং এই যে জুয়েলারি এই লাইনটা থাকছে, লাইন তো থাকছেই গর্জিয়াস, সাথে রয়েছে দুলটাও দেখা দিচ্ছে, নিচের ঝাড়টা তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটু সময় দাও। সো দুলটাও দেখো, দুলটা কিন্তু সেম স্টাইলে কালো এবং নিচে কিন্তু পার্লস অ্যাড করা রয়েছে এবং সাথে রয়েছে টিকলি। পাকিস্তানি কালেকশন গুলোতে একটা জিনিস দেখবে, পাকিস্তানি ম্যাক্সিমাম কালেকশন কিন্তু দেখবে টিকলি সহ হয়। একটা জিনিস খেয়াল করে, পাকিস্তানি কালেকশন সবসময় কিন্তু টিকলি, দুল, মালা সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করা হয়, এই জিনিসটা সবসময় আমি নিজেও লক্ষ্য করেছি। তো চলো আসো এখন এই জুয়েলের নিচের যে লাইনটা রয়েছে, এই যে ঝাড়, এই ঝাড়টার কাজগুলো দেখি। একটা একটা করে লাইন কিন্তু সব বড় হয়ে চলে এসেছে এবং প্রত্যেকটা লাইন দেখো আরেকটা লাইনের সাথে সুন্দর করে অ্যাটাচ করে দেওয়া রয়েছে। এবং এইদিকে কিন্তু ভারী করে স্টোনস এর কাজ করে দেওয়া। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট কাজটা দেখেছো কি সুন্দর করে করা। আমার মনে হয় না যে তোমাদেরকে কেউ নতুন কালেকশন এত রিজনেবল প্রাইসে এনে দিবে, তাও কিনা পাকিস্তানি কালেকশন। এবং সব থেকে বড় কথা কি, আনার পরে এত রিজনেবল প্রাইসে দিলাম, ঠিক আছে, বাট এইভাবে লাইভে সবকিছু ডিটেলস ভেঙে চুরে মানে একেবারে ক্লিয়ার করে লাইভে তোমাদেরকে কেউ দেখাবে। এটি কিন্তু আমি যে আয়নার ভিতর দেখছি এটা অনেক গ্লেজ দিচ্ছে, এটা সামনাসামনি তোমরা হয়তো বুঝতে পারছো না লাইভে, বাট জিনিসটা না সামনাসামনি অনেক বেশি সুন্দর, মানে গর্জিয়াস লাগছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, ক্যামেরাতে মনে হচ্ছে সোজা হয়ে জিনিসটা পড়ে আছে, বাট আমি যখন জিনিসটা আয়নায় দেখতেছি জিনিসটা গলা না সুন্দর করে ভরে আছে, কেন জানি ক্যামেরা এটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। আপু এটার জন্য ইনবক্স করে আছি, যদি মুলতানি ইন্সপায়ার একটা কালেকশন নিতে চাও ভালো মানের ভেতরে রিজনেবল প্রাইসের ভেতরে, আমি বলবো এই সেটটা নাও। তার ভিতরে আছে পিওর হোয়াইট কালারের উপরে আছে কিন্তু মাত্র এক বক্স, এক বক্সে থাকে হচ্ছে 26 পিস। এই জুয়েলারিটা 26 পিস আছে। আমি ভেবেছিলাম যে এক বক্সে 30 পিস থাকে, তো দেখি না 26 পিস ছিল। সো 26 পিসই এসেছে। 26 পিসের পরে কিন্তু এই প্রোডাক্টটা আমরা সোল্ড শুনছি।
সোল্ড ছাড়া আর কোনো উপায় থাকছে না, এবং এই কালেকশনগুলো চাইলেও আমি রাতারাতি স্টক করতে পারবো না, কারণ আমি তো আর কপি সেল করি না যে চাইলেই রাতারাতি স্টক করে ফেলতে পারবো। সো এই কালেকশনগুলো কিন্তু অথেন্টিক কালেকশন, সো একবার শেষ হলে কিন্তু স্টকে আনতে আসলে নতুন কালেকশন আসবে, তার ভেতরে কিন্তু আসলে অনেক দিন পর পর আসবে। এত রিজনেবল প্রাইস এই কালেকশনগুলো এখন দেওয়া আমার মনে হয় নিয়ে রাখা উচিত। সো নাও লাস্ট একবার দেখিয়ে আমি জুয়েলারিটা রেখে দিচ্ছি, আজকে লাইফ বেশি বড় করব না, ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড সবকিছু দেখাই দিব, কাজ এর পরেও আরেকটা লাইভ করার ইচ্ছা আছে যেখানে কিনা আরো চমৎকার কালেকশন দেখাবো। দেখো শুধু লাইনিংটা কতটা মারাত্মক থাকছে এই সেটটার, আমি একটু সুন্দর করে আগে লাইনিংটা তোমাদেরকে দেখাই দিই। দেখো আমি একটু ক্লোজলি, আমার খুব ইচ্ছা তোমাদেরকে এটা লাইনিংটা আগে দেখানোর, তারপরে হচ্ছে যে এই জুয়েলারিটা সেল করার, বিকজ এটার মূল সৌন্দর্য কিন্তু এই যে লাইনিং এ। হ্যালো আপু, হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং। সো এটা কিছু আমাদের সুন্দর সেটটা, ওয়েট আ মিনিট, কি সুন্দর করে দেখো এদিকে কুন্দনের কাজ করে দেওয়া এবং নিচের ঝাড়টা কি সুন্দর নেমে এসেছে। এই কালেকশনটার মূল সৌন্দর্য কিন্তু এই যে ঝাড়টা, একেবারে পুরো গলাটা ভরে থাকবে, প্রত্যেকটা লাইন একটার সাথে আরেকটা করে বাইন্ডিং করে দাও, জিনিসটা খুবই সুন্দর এবং সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি কালেকশন। তোমাদেরকে আমার পড়াটা দেখে বুঝিয়ে দিচ্ছি, পাকিস্তানি কালেকশন গুলোতে একটা জিনিস খেয়াল করবে, পাকিস্তানি কালেকশন গুলো দুল টিকলি মালা সবকিছু মিলিয়ে হয় এবং এই গলার সাথে কণ্ঠ মানে লেগে থাকবে গলার সাথে, এরকম কালেকশন কিন্তু বেশি হয়, বিশেষ করে কাশিসের জুয়েলারি গুলো দেখবে এগুলো কিন্তু সেখান থেকে ইন্সপায়ার করে করা হয়েছে। সো এই যে আমাদের কানের দুল দেখছো, খুবই সুন্দর গর্জিয়াস কানের দুল, নিচে হচ্ছে পার্সের কাজ, টিকলি থাকছে এবং গলার সাথে তো ফার্স্টে দেখিয়েছি ঝাড়ের কাজটা কি সুন্দর, পরা অবস্থায় ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে জিনিসটা অনেক সুন্দর গ্লেজ দিচ্ছে এবং হাই কোয়ালিটির কুন্দন ইউজ হয়েছে। ইন্ডিয়ান কুন্দন থেকে পাকিস্তানি কুন্দন গুলো কিন্তু অলওয়েজ হাই কোয়ালিটির হয়। সো এত গর্জিয়াস দুল টিকলি নেকলেস সবকিছু মিলিয়ে এত সুন্দর একটা পাকিস্তানি কালেকশন তোমাদের হাতে তুলে দিলাম, এক বক্স এসেছে শুধু, শেষ হলে কিন্তু সোল্ড, এটা কিন্তু রিস্টক হইতে অনেকটা সময় লাগবে। ওয়াও, কালেকশন গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সো আমি যে সেটটা পরে আছি, এত কিছু দেখাইলাম, ডিটেলস সবকিছু বারবার করে দেখাই দিলাম। সো এই যে সুন্দর কালেকশনটা দেখছো, এই কালেকশনটা আমরা পাবো আজকের লাইভে শুধুমাত্র 1000 কত আপু, অনেক আপনাকে অনেক ভালো লাগছে, আপনি অনেক স্মার্টলি কথা বলে। থ্যাংক ইউ সুস্মিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি স্মার্টলি কথা বলি নাকি আমি সেটা মানে আসলে নিজেটা তো বোঝা যায় না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার কথার মাধ্যমে, আমার দেখানোর মাধ্যমে যেন তোমরা প্রোডাক্টের ডিটেলস বুঝতে পারো, মানে এইটাই আমার সর্বোচ্চ ইচ্ছা, আমি এটার জন্যই সবসময় চেষ্টা করি। না জানি তোমরা কতদূর বুঝতে পারো, বুঝি না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমার লাইভ করা মানে আমার মূল ফোকাসটা থাকে যেন আমি কাস্টমারদেরকে জিনিসটা ডিটেলসে বুঝাইতে পারি যে হ্যাঁ আমরা এই প্রাইসের ভিতরে এই জিনিসটা পাচ্ছি। সেই যে কালেকশনটা দেখতেছো পাকিস্তানি কালেকশন, তোমরা কি ভেবেছো 3-3.5 টাকা হবে নাকি কালকের মতো 2300-2500 টাকা হবে? আজকে এই সুন্দর কালেকশনটা তোমাদের হাতে তুলে দিব জাস্ট 1600 টাকায়। ভাবা যায় 2000 টাকাও কিন্তু নয়, 1800, 1700, 1600, জাস্ট তোমরা ফার্স্ট অর্ডার করে দিবে, 1600 টাকা থাকছে এটার প্রাইস, জাস্ট 1600 টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমাদের। দুল থাকছে, টিকলি থাকছে, গর্জিয়াস এই নেকলেস থাকছে, ফুল একটা সেট, তাও পাকিস্তানি একটা কালেকশন। আমাদের যাদেরই ভালো লাগছে ফার্স্ট পেজ অর্ডার করে দিব, নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে, প্রাইস কিন্তু পড়ছে জাস্ট কত 1600 টাকা। আপু ইনবক্সটা ফার্স্ট অর্ডার করতে হবে এটার জন্য, কালকের কিন্তু পাকিস্তানি কালেকশন গুলো অলমোস্ট প্রায় শেষের দিকে এখন। তো যারা কিনা এই কালেকশনটা না নিবা, চিন্তা ভাবনা করছো যে নিবো কি নিবো না কি করবো, তাদেরকে বলবো তারা মিস করে ফেলবা, এত সুন্দর কালেকশন সবসময় আসবে না। তারপর আমি জিনিসটা আরেকটাবার ক্লোজলি তোমাদেরকে দেখাই দিই, দেখো জিনিসের এই যে নিচের এই কাজটা কিন্তু এই কালেকশনের মারাত্মক। দেখো আমার যদি ফুল ফেসটা মানে ক্যামেরা মূল ফেসটা আনি, তাহলে কিন্তু মালাটার গ্লেসটা দেখেছো
কুন্দন স্টোন তো ক্যামেরায় গ্লেসটা বোঝানো বেশ টাফ, বাট যখন এটা আলো পড়ে, আমি আয়নার ভিতর দিচ্ছি, যখন জিনিসটাতে আলো পড়ে তখন অনেক সুন্দর দেখায়। আর সব থেকে বড় কথা কি, এই যে গলাটা না ভরে থাকছে, এই জন্য জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, যে গলাটা পুরো ভরে থাকছে, মানে এত সুন্দর। প্রথম কথা পাকিস্তানি কালেকশন, তার ভিতরে হাই কোয়ালিটির বাইন্ডিং, কালার, লাইনিং, ইচ অ্যান্ড এভরিথিং, তার উপরে আবার মাত্র 1600 টাকায়। আমার মনে হয় যে দুল টিকলি নেকলেস এত সুন্দর একটা কালেকশন, যদি ভালো লেগে যায় আমরা ফার্স্ট পেজে অর্ডার করে দিব, এবং পুরো বাংলাদেশ কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি, মানে আমরা পুরো অত্র বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছি উইদাউট এনি টেনশন, চিন্তা ভাবনা, আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো। লাস্ট একবার বলে দিচ্ছি, যার কাছে ভালো লাগছে সেটটা শুধুমাত্র 1600 টাকায় কিন্তু তোমাদের উপর থেকে এসএমএস দেখতেছি যে 1600 টাকার সেটটা থেকে এসএমএসটা চলে গেল। সো এইটার জন্য কিন্তু অলরেডি ইনবক্স আসে স্টার্ট হয়ে গিয়েছে, বিকজ এই টাইপের কালেকশন সব সময় আসে না। তোমরা অনেক দেখবে এইগুলো ইন্ডিয়ান ভার্সন পাবে, ইন্ডিয়ান ভার্সন এবং এই পাকিস্তানি ভার্সনের মধ্যে বাইন্ডিং দেন হচ্ছে প্রোডাক্টের মধ্যে অনেক তফাৎ আছে। এবং বর্তমানে কিন্তু এই সব কালেকশনের দেখবে যে অনেক যদু মধু কদু ভার্সন বের হয়। যেমন দেখো এই কালেকশনটা তোমরা দেখছো, এইটার কিন্তু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, হ্যানো গ্রেড, তেনো গ্রেডের কপি বের হয়ে যায়। সো কপি জিনিস কিন্তু কপির মতোই হয়, যেগুলো কিন্তু অথেন্টিকই হয়, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এগুলো দেখতে সেম সেম বাট ডিফারেন্ট, এরকম জিনিসগুলো হয়। অনেক মানুষ এরকম করে, প্রতারণার শিকার হয়, মানুষ শিকার করছে, মানে মানুষকে প্রতারণার ফাঁদে ফালাচ্ছে, যে দেখাচ্ছে একটা, বিশেষ করে দেখবি যারা কিনা ক্যাটালগের ছবি আপলোড দেয়, যারা কিনা ছবি দিয়ে বিজনেস করে তারা এই জিনিসগুলো বেশি করে, দেখাবে একটা জিনিস দিবে আরেকটা জিনিস। এর জন্য আমার কথা, তোমরা যারা পারচেস করো তারা অবশ্যই এতটুকু বুঝবে, যারা কিনা ছবি দেখে বিজনেস করে তাদের কাজকার প্রোডাক্ট, আর যারা কিনা তোমাদেরকে প্রোডাক্ট গুলো দেখায় দিবে, আমি না, আমার মনে হয় যে অনেক পেজ আছে যারা কিনা প্রোডাক্ট দেখে শুনে একেবারে ডিটেলস দেখিয়ে দিয়ে তোমাদেরকে হচ্ছে যে তোমাদের কাছে সেল করে থাকে। সো যারা কিনা ভাবো যে প্রোডাক্ট একদম ডিটেলস তোমাদের স্বচ্ছ সবকিছু ক্লিয়ারলি দেখায় দিচ্ছে, তোমরা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ, তাদের সেখান থেকে পারচেস করাটাই বেটার। কারণ কি, তাহলে কিন্তু কোনো প্রকার ফ্রড হওয়ার কোনো চান্সেস আর থাকছে না। সো চলো আর একটা সুন্দর পাকিস্তানি কালেকশন দেখি আমরা। বাট এখন যে পাকিস্তানি কালেকশনটা দেখাবো সেটা কিন্তু লং এর ভেতর থাকছে। লং কালেকশন যারা পছন্দ করো তারা এখন দেখবে মজা। কারণ কি, আমরা কিন্তু স্টোনস এর অরিজিনাল স্টোনস এর কিছু সুন্দর সীতা সেট আনিয়েছিলাম। মাশাআল্লাহ এসএমএস আসছে অনেক, আমি একটু এসএমএস গুলো দেখতেছিলাম। যাই হোক, এক কাজ করি, আমরা এখন চলে যাই নেক্সট কালেকশনে। নেক্সট দেখাই দিব খুবই সুন্দর একটা সীতা সেট। এই যে এগুলো একটু তুলে রাখো, আমার পাকিস্তানি কালেকশন গুলো কই, এখানে শুধু হচ্ছে ইয়া দিয়ে ভরে গেছে। ওয়াও, হাতে একটা সুন্দর সেট এসেছে। এই সেটটা দেখে দেন হচ্ছে যে আমরা আরেকটা কালেকশন চলে যাব। তুলনায় না, আমার না, ইয়াতে তুলনায়, ব্যাকে তুলনায় আমার, হ্যাঁ আমি তো আজকে তুলছি ওই যে ব্রাইডাল সেটটা, এটার তো আমি উঠাই নাই। এই সেটটা দেখো, তুমি যখন প্রাইসিং করে রেডি করে সবকিছু করো তখন ছবি উঠায় নাও না, উঠে নিয়ে তারপর শেলফে তুলে ফেলবা, তাহলে তার এই ঝামেলাগুলো হয় না। দেখো তো এই যে কালেকশনটা দেখতেছো না, এইটার স্টোনস এর কাজ দেখো, এই সেটটা কার পছন্দ হবে না। এই সেটটা আমাদের এসেছিল 100 পিসের ওপরে, একেবারে বক্স ভরে ভরে এসেছিল, 100 পিসের ওপরে ডিজাইন ছিল অনেকগুলো, সবগুলো মিলিয়ে 100 পিসের ওপরে এসেছিল। এবং স্টোনস এর গ্লেসটা যে কি পরিমাণে সুন্দর এই কালেকশনটার। এই সেটটার হাইস্ট 5 থেকে 6 পিস আছে। সো আমি ফার্স্ট অফ অল এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লাইনিং। এটা কিন্তু একেবারে পাকিস্তানের একটা কালেকশন, গুড়া মুক্ত দেখো ঘন করে লাইনিং করে দেয়, এবং এখানে বাইন্ডিং দেখেছো, এই যে এই পুঁতিগুলো কিন্তু তোমরা পাকিস্তানি কালেকশন গুলোতেই পাবে শুধু। এবং এই লাইনিং এর পরে চলে আসছে এই যে দেখো অরিজিনাল স্টোনস এর খেলা, নিচে দেখো কি সুন্দর ড্রপস এর কাজগুলো করে দেওয়া।
জিনিসটা কিন্তু মারাত্মক সুন্দর গ্লেজ দিচ্ছে, মারাত্মক সুন্দর গ্লেজ দিচ্ছে। নিচে কিন্তু ড্রপস এর কাজ রয়েছে। সো এক কাজ করি, তোমাদেরকে আমি সেটটা একটু পরে দেখাচ্ছি। এই সেটগুলো কিন্তু যে কোনো শাড়ি, যে কোনো ড্রেস, সবকিছুর সাথে খুব সুন্দর করে মানায়। একটা জিনিস খেয়াল করবে, এই কালেকশনগুলো কিন্তু সবকিছুর সাথেই মানাবে। আর আমার মনে হয় এই টাইপের সেট একটা সবার রাখা উচিত, কাজ এত তো পাকিস্তানি কালেকশন, তার ভিতরে এত রিজনেবল প্রাইসে এখন দেওয়া হচ্ছে। আমার ক্যামেরাটাকে আরেকটু জুমটা কমাইতে হবে। এই যে দেখো জিনিসটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে না, গলার এই কাজটা সুন্দর। এক কাজ করি, তোমাদেরকে দুলটা এক কাজ করি ধরে দেখাই, কাজ কানটা ব্যথা করছে আর না পরি দুলটা। এই যে দেখো দুলটাও মারাত্মক থাকছে। ওয়াও আপু, এটা আরো সুন্দর তাই না? আমার মনে হয় যে এই টাইপের কালেকশন এই যে শাড়ির সাথে পরে নিলে খুবই সুন্দর লাগবে। আর হোয়াইট কালার হওয়াতে অনেকগুলো ড্রেসের সাথে এটা কিন্তু আমরা ক্যারি করতে পারবো। এই যে দেখো দুলটা কি সুন্দর থাকছে। এই থাকছে কিন্তু আমাদের দুল এবং এই থাকছে আমাদের মালা। জাস্ট গ্লেসটা দেখো কি সুন্দর। তুমি যেটা পরে দেখাচ্ছ ওটাই ভালো লাগে। আজকে প্রত্যেকটা কালেকশন সুন্দর, শুধু একটা না কিন্তু প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর। এই যে দেখো দুল সহ সেটটা কিন্তু এই জায়গায় মারাত্মক দেখাচ্ছে। সো দুলটা না আমার পরেই মনে হয় দেখাতে হবে। এক কাজ করি, এক কানে তোমাদেরকে দুলটা পরে দেখাই দিচ্ছি। এবং এই সেটটা কিন্তু হাই স্টার 5 থেকে 6 পিস আছে, 5 থেকে 6 জন আপু পাবে, তাও কিনা মাত্র 1500 টাকায়। দেখো ভারী সুন্দর একটা কালেকশন থাকছে এটা। যার কাছে ভালো লাগছে টেক আ স্ক্রিনশট, টাইম অ্যাড্রেস নাম্বারটি আমরা পেজে ইনবক্স করে দিব। জাস্ট কততে পাচ্ছি আমরা বলো? 1500 টাকায় সুন্দর এই কালেকশনটা তোমাদের, যারা কিনা শীতের ভিতরে একটা গর্জিয়াস কালেকশন খুঁজতেছো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার পানিশমেন্ট আছে, তুমি কোথায় ছিলা? কালকে আমি এতগুলো লাইভ করেছি, তুমি কোথায় ছিলা? আপু যারা স্টিকার কমেন্ট করছে তাদেরকে ব্লক করে দাও। হ্যাঁ আপু, স্টিকার কমেন্টারকে ব্লক করা উচিত, এটা একেবারেই ঠিক। কিন্তু আমি এখান থেকে কেন জানি করতে পারছি, স্ক্রিনে হাত দিলে কমেন্টে উঠাই যাচ্ছে। আপু শাড়িটা আরো সুন্দর, একটা জামদানি শাড়ি। আপু সরি, আপনার শাড়িটা আরো সুন্দর। এটা কি জামদানি শাড়ি? এটা না আপু, এটা জামদানির মতো দেখতে, বাট এটা মানে জামদানি না, আমার সঠিক আসলে জানা নেই। সো আমার কাছে এই শাড়িটা অনেক সুন্দর লাগে, হোয়াইট কালারের ভেতরে। আজকে অনেকদিন পরে এই শাড়িটা মানে আমি বিয়ের আগে একবার পরেছিলাম, সো বিয়ের পরে একবার পরলাম। শাড়িটা খুবই সুন্দর, বিশেষ করে আঁচলের কাজটাও সুন্দর। এটা কাজ করবো নি, লাইভ শেষে তোমাদেরকে এটা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আসলে এই শাড়িটা আমার কাছে সুন্দর লেগেছে। যখন একটু হোয়াইট কালার অথবা হালকা কালারের ভিতরে কিছু পড়তে ইচ্ছা করে, এই শাড়িটা আমার মনে হয় পারফেক্ট হবে। তোমার শাড়ির সাথে মানিয়েছে সেটা, ইয়েস। সো যাদের কাছে আমার পরে সেটা ভালো লাগছে, টেক আ স্ক্রিনশট, আমার অ্যাড্রেস নাম্বারটা আমরা ফার্স্ট পেজে অর্ডার করে দিব। প্রাইস কিন্তু পড়ছে জাস্ট 1500 টাকা। যার কাছে ভালো লাগছে আমরা ফার্স্ট অর্ডার করব। শীতের ভেতরে এটি কিন্তু বেস্ট কালেকশন, রিজনেবল প্রাইসে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়াও, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো। সো এখন এটা খুলে ফেললাম, চলে যাব স্টোন সেটিংস এর কালেকশন গুলোতে। আহা, পিছনে আমার বিড়ালের ঘর। ও খুব চাদুরে বিড়াল, বুঝছো? ওর যখন যেটা মন চায় সেটা করবে। ওয়াও কি সুন্দর। আর আর আপনাকেও সুন্দর লাগে, মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার জ্বর আসছিল আপু, তাই আসতে পারি না। হো, এটা কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু এই সিজনটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, একটু আমরা কেয়ারফুলি থাকবো, কারণ কি এখন কিন্তু রোগ বালাইটা বেড়ে যাবে। সিজন চেঞ্জ মানেই কিন্তু একটা ভয়ের কারণ, সেই সময়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক কাজ করি, এখন তোমাদেরকে অন্য আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি। হলে তো ডাকতাম। সুপার টায়ার্ড তো, কালে ঘামাচ্ছে। এই কালেকশনটা দেখো, এই কালেকশনটা না খুবই সুন্দর। এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে, সেটা আমি আমার জন্য রেখেছি, কারণ কি কালারটা না আনকমন তো। আর স্টোনসের কালেকশন একেবারে এসেছে, এগুলো কিন্তু ডিসেম্বর আসার কথা, দেখো আসতে কতটা সময় লেগেছে। সো এগুলো আনা যেমন কষ্ট, এবং হচ্ছে যে এত রিজনেবল প্রাইসে আনার পরে তুলে দেওয়া যায় আর একটা বড় কষ্ট।
জাস্ট গ্লেসটা দেখো কি মারাত্মক সুন্দর একটা জিনিস। আপু আপনার দাঁতগুলো কি ঠিক হলো প্লিজ বলবেন। ঠিক প্রায় শেষের দিকে, দেখো কাজ প্রায় শেষের দিকে এবং আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়েছে। দেখো স্টোনসের গ্লেজটা কি মারাত্মক থাকছে, আল্লাহ গ্লেজটা খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসটা। স্টোনসের কাজ, নিচে ক্রিস্টালস লাইন, ও মাই গড সেটটা খুবই সুন্দর। না জানি এটা শাড়ির সাথে কেমন লাগবে, এই শাড়ির সাথে একটু যদি ব্ল্যাক কালার শাড়ির সাথে কন্ট্রাস্ট করে পরে দেখাতে পারতাম বুঝতে পারতাম আরো সুন্দর করে, কাজ এটা অনেক সুন্দর। স্যাক কাজ করি, তোমাদেরকে আমি সেটটা পরে দেখাচ্ছি। জিনিসটা যে মারাত্মক সুন্দর। আপু সামনে আমার অ্যানিভার্সারি, আমি নিতে চাই, আপনি আমাকে সুন্দর একটা সেট পছন্দ করে দিবেন, আমি কোনটা নিব আমাকে জানাবেন। আপু তুমি আমাকে ইনবক্সে কি ড্রেস আপ মানে ড্রেসটা ক্যারি করতে চাচ্ছ এইটা অবশ্যই জানাবে, একেবারে তোমার ড্রেসের সাথে মানাবে, সুন্দর লাগবে এরকম কালেকশন তোমাকে সাজেস্ট করব, সেখান থেকে তুমি পারচেস করবে, ঠিক আছে। আপু কোথায় থেকে করিয়েছেন প্লিজ বলবেন। আপু আমি এটা ঢাকা থেকে করিয়েছি, কাজ আমি আগে ঢাকায় থাকতাম, সো তখন আমি এই জিনিসটা ঢাকা থেকে করিয়েছিলাম, আর যখন আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে আমি যেয়ে যেয়ে করে নিই। ওয়াও আপু এটা কি দেখালেন, এত সুন্দর, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। এই যে দেখো সুন্দর করে স্টোনসের কাজ, নিচে ক্রিস্টালস লাইন, ও কি সুন্দর একটা জিনিস। এক কাজ করি এটা পরে নেই, আমি ফুল পরে নেই। দেখো দুলটা কিন্তু খুব সুন্দর থাকছে। কোথায় গেলা? এইটার আরেকটা পিস ছিল না, একটু দাও তো, এটা কোথায় যেন আরেকটা পিস, এটার আরেকটা পিস ছিল, একটু দাও আমি সবাইকে ধরে দেখাই জিনিসটা, বিকজ এই সেটটা নাইও আর বেশি, যেমন এটা 5 পিস আছে, আজকে আমি গুনছি, এইটা আমি যেটা পরে আছি, তো এই সেটটা 5 পিস আছে। তারপরও না আমি চাচ্ছি জিনিসটা তোমাদেরকে সামনাসামনি দেখাতে, কাজ এইটা না লাইভে যা দেখতেছো, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, লাইভে যা দেখছো বাস্তবে আরো অনেক গ্লেজ দিচ্ছে, অনেক গ্লেজ দিচ্ছে, এটা অনেক সুন্দর একটা জিনিস, এটা আসলেই অনেক সুন্দর একটা জিনিস। তো এইটা তোমরা যদি ভাবো এমন একটা কালেকশন নাও, এমন একটা কালেকশন হচ্ছে যে আমরা চাচ্ছি যেটা কিনা সবসময় আমরা ইউজ করতে পারবো, এবং স্টোনস এর গ্লেজ সম্পূর্ণ জিনিস, যারা কিনা একটু সুন্দর জিনিস পছন্দ করে যেটাতে অনেক বেশি গ্লেজ দিবে তারা এই কালেকশন গুলো পছন্দ করবে। জাস্ট তোমরা জিনিসটা একবার দেখবে, আমাকে একটু সময় দাও, আমি হাতে জিনিসটা নেই। ওফো হাতেই তো জিনিসটা সুন্দর করে আসছে না। এই সেটগুলো ভারী সুন্দর কালেকশন, আমাদের সেল করা বেস্ট একটা কালেকশন হচ্ছে এইগুলো। না একটু দাঁড়াও, জিনিসটা আমি সুন্দর করে সেট করে নেই। দেখো দেখেছো কি সুন্দর একটা কালেকশন, যারা কিনে স্টোনস এর কালেকশন পছন্দ করো, যারা চাচ্ছ যে এমন একটা সেট পারচেস করবো যেখানে এত পরিমাণ স্টোনস এর গ্লেজ দিবে, অরিজিনাল পাকিস্তানি স্টোনস বলে কথা। সো একটা জিনিস দেখো সেটের ভেতরে এত পরিমাণ গ্লেজ দিচ্ছে, এবং এখানে যে কি পরিমাণ স্টোনস ইউজ হয়েছে তোমরা গুনে শেষ করতে পারবে না। পাকিস্তানি জুয়েলারির ভেতরে একটু এক্সক্লুসিভ কালেকশন গুলোতে এরকম স্টোনস এর কাজ থাকে, নিচে ক্রিস্টালস এর লাইন, এবং এইটা দেখবে যথেষ্ট লং লাইন রয়েছে, এটা অনেক বড় আছে, এবং বিশেষ করে আমার বারবার যে জিনিসটা চোখে যাচ্ছে সেটা হচ্ছে গ্লেসটা, দুলও থাকছে মারাত্মক, সিঙ্গেল এই দুলগুলো করে ফেলতে পারবো, এবং পাকিস্তানি অরিজিনাল স্টোনস দিয়ে করা এত সুন্দর কালেকশন আমরা জাস্ট 1000 কততে পাবো বলো তো, এটা কততে থাকছে। যদি ভালো লাগে 5 পিস, অনেস্টলি আর 5 পিস আছে, 5 জন আপু পাবে, তারপরে শেষ, একেবারে শেষ।
আপু তোমার শাড়ি দেখে আমার চোখ আটকায় গেছে। আপু শাড়ি তোমার শাড়িটা আমার মারও ছিল আপু। হ্যাঁ আসলে আমি এটাই আমার হচ্ছে যে কিছুক্ষণ আগে হাজবেন্ডের সাথে গল্প করছিলাম যে শাড়িটা ব্যাপক সুন্দর, কিন্তু শাড়িটা হচ্ছে যে আরেকটু যখন আমার এজ হবে তখন পরলে অনেক সুন্দর লাগবে। তারপর আজকে হোয়াইট কালারের কালেকশন দেখাচ্ছিলাম তো, সো ভালো না হোয়াইট কালার কালেকশনের সাথে এই শাড়িটা সুন্দর মানাবে। আজকে অনেকদিন পরে শাড়িটা পরেছি, সো ইনশাল্লাহ আমি এই শাড়ি ফুল একটা ডিটেলস ভিডিও করব, তাহলেই বুঝবে যে শাড়িটা কতটা সুন্দর। এই কালেকশনটার প্রাইস কত দেখো তো, এই কালেকশনটার প্রাইস কত? একটু আগে একটা পিপি থেকে বের করছি, এটা না এটা থেকে বের করছি তাই না? হ্যাঁ এইটার প্রাইস কিন্তু থাকছে 1600 টাকা। আমরা কিন্তু প্রথমে যে নেকলেসটা দেখেছি টিকলি সহ সেটাও 1600 টাকা, এই জিনিসটা 1600 টাকা। জাস্ট 1600 টাকায় কিন্তু এই গর্জিয়াস কালেকশনটা তোমাদের যদি ভালো লাগে ফার্স্ট পেজে অর্ডার করে দাও। সো বিউটিফুল, থ্যাংক ইউ। এই সেটটা আমার শাড়ির সাথে তোমার শাড়ির সাথে মানিয়েছে, তোমাকেও লাভ ইউ টু আপু। কালকে আমি এতগুলো লাইভ করেছি আর তোমাকে সারাটা দিন মিস করেছি, যে আমার লাইভ হবে আর হচ্ছে যে আমার প্রিয় আপু থাকবে না, এটা কিন্তু হতে পারে না। সো খুলে ফেললাম। এখন তোমাদের কিছু কালারফুল কালেকশন দেখায়। আজকে কিন্তু পাকিস্তানি কালেকশন তোমাদেরকে দেখো 1400, 1500, 1600, 1300 কত সুন্দর সুন্দর প্রাইজে দিচ্ছি তাই না? এখন দেখো স্টোন সেটিংস এর মারাত্মক সুন্দর একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এইটার ভিতরে স্টোনস এর গ্লেসটা দেখো কি চমৎকার গ্লেস আসছে, কি চমৎকার গ্লেস। নিচে মাল্টি ড্রপস দিয়ে ভয়াবহ সুন্দর করে, না লাগবে না আর কোনোটাই লাগবে না, খুবই সুন্দর করে করা। এবং এখানে কিন্তু পুঁথি দিয়ে লাইনিং করে দেওয়া ভীষণ সুন্দর করে। সো এই থাকতেছে আমাদের সুন্দর সেটটা। এক কাজ করি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওয়াও সো রিজনেবল প্রাইস। ইয়েস পাকিস্তানি কালেকশন হিসাবে অনেকটা রিজনেবল প্রাইসে কিন্তু তোমাদেরকে সেটগুলো আমি দিচ্ছি, দেওয়া হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে। সেই যে দেখো সুন্দর কালেকশনটা বিউটিফুল আপু, মাশাআল্লাহ। ইয়েস আসলে আপু জুয়েলারিটা খুব সুন্দর, তার সাথে শাড়িটা মাল্টি কালার মিলিয়ে জিনিসটা অনেক সুন্দর লাগছে। তো দুল সহ ফুল সেটটা তোমাদেরকে আমি ধরে দেখাচ্ছি। এই কালেকশন গুলো কিন্তু মিনিমাম 2000 টাকার উপরে সেল হবে। দেখো স্টোনস এর গ্লেসটা কি থাকছে। সো এই যে সুন্দর কালেকশনটা তোমরা দেখছো জাস্ট আমরা কিন্তু পাচ্ছি কত 1400 টাকায়। যার কাছে ভালো লাগছে আমরা ফার্স্ট পেজে অর্ডার করে দিব, নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে জাস্ট 1400 টাকায় কিন্তু সুন্দর কালেকশনটা তোমাদের। ভীষণ সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর। যারা যারাই সুন্দর সুন্দর কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট 1400 টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমাদের। ঠিক আছে, স্ক্রিনশট নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে ফার্স্ট পেজে অর্ডার করে দিব। ভারী সুন্দর একটি শীতের সেট কিন্তু এইটা। চলো এখন আমরা অন্যান্য ডিজাইন গুলো ঝটপট করে দেখে নিচ্ছি, যেহেতু এগুলোর কোয়ান্টিটি কম আছে। ফার্স্ট দেখাই দিব। আপু নোটিফিকেশন পেয়েছিলাম কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই আপু। আমার না মনে হচ্ছিল যে তুমি হয়তো মেবি সিক, কাজ এখন একটু সিজনটা চেঞ্জ হচ্ছে। বাহিরে দেখেছো দিনের বেলায় মনে হয় কি ঠান্ডাটা নেই, বাট রাত্রিবেলা ঠান্ডাটা বেশ লেগে যায়। আজকে যখন আমি অফিস থেকে বাসায় আসার পর আমি আধা ঘন্টা 1 ঘন্টা কম্বলের ভিতরে শুয়ে থেকে চিন্তা করতেছিলাম যে আমি কি কম্বল থেকে বের হবো কি হবো না, কাজ রাতের ঠান্ডাটা না বেশ ঠান্ডা লাগে, একেবারে মনে হয় শরীরের ভিতর ঢুকে যায়। হ্যাঁ না না এই যে দেখো এটার ভেতরে স্টোনস এর কাজ দেখো কি সুন্দর করে করা, জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এক কথায় জিনিসগুলো খুবই সুন্দর। এবং এই থাকতেছে আমাদের ফাইনাল সেটটা দেখাই দিচ্ছি। এই যে দেখো সুন্দর না কালেকশনটা। এবং এই থাকছে এটার সাথে দুল, যেহেতু ডিজাইন সেম থাকছে, সরি প্যাটার্ন সেম থাকছে, জাস্ট মিডলের ডিজাইনটা ভিন্ন, যেটা আমি সবগুলো পরবো না, ধরে ধরে দেখাই দিব। সেটা থেকে আমাদের অ্যানাদার আরেকটা সুন্দর কালেকশন, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। দারুন দারুন জুয়েলারি। ইয়েস পাকিস্তানি কালেকশনের কিন্তু খুবই সুন্দর একটা জুয়েলারি এগুলো। সো যার ভালো লাগবে আমরা ফার্স্ট পেজে অর্ডার করে দিব, নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে। একেবারে অরিজিনাল স্টোনস এর উপরে করা একটা সেট, জাস্ট 1400 টাকায় কিন্তু তোমাদের হাতে। যার কাছে ভালো লাগছে ফার্স্ট অর্ডার করে দাও। পুরো অত্র বাংলাদেশ থাকছে হোম ডেলিভারি। আমরা ডেলিভারি ম্যানের সামনে দেখে নিব যে আমরা কি নিচ্ছি। জাস্ট 1400 টাকা আমরা কত সুন্দর জিনিস পাচ্ছি, তোমরা ডেলিভারি ম্যানের সামনে দেখে নাও, আমি এটা চাই। তো এখন মাল্টি স্টোনস এর উপরে করা একটা কালেকশন তোমাদেরকে দেখাই।
তোমাদের কার ফাল্গুনের প্রিপারেশন কি রকম বলো তো দেখি, কে ফাল্গুনে কি রকম প্রিপারেশন নিচ্ছ? আজকে আমার ফাল্গুনের শাড়ি কেনা কমপ্লিট হয়েছে। সো ফাল্গুনে আমি ভাবছি, যেহেতু এবার ফাল্গুনের পরই সবে বরাত শুরু হয়ে যাচ্ছে, সো মানে লাস্ট একটা, আমি যদিও বাসায় থেকে বেডের কোথাও হবো না, ওই অফিসেই কাজ করব, আর এর বেশি কিছুই না, বাট একটা সুন্দর শাড়ি পরবো বলে একটা শাড়ি টাড়ি কিন্তু কেনা কমপ্লিট করেছি, কিন্তু এখন দেখাবো না। তোমরা জাস্ট একেবারে ফাল্গুনের লুক যখন শেয়ার করবো তখনই দেখতে পাবে। তোমার ফেস দেখে মনে হচ্ছে তুমি টায়ার্ড আপু, ঠিক আছো তুমি? আপু সুপার টায়ার্ড। লাইভের শুরুতে আমি বলে দিয়েছি যে আমি কালকে রাতে 3টার দিকে ঘুমিয়েছি, লাইভটাই এগুলো ভিডিও শুট করে কমপ্লিট করে 3টায় ঘুমিয়েছি, আজকে সকাল 8টায় উঠেছি। 8টায় উঠার পরে হচ্ছে যে বাসায় আমাদের মেয়ের এসেছিল, কাজ করেছে, তারপরে রান্না করেছি, তারপরে হচ্ছে যে ব্রেকফাস্ট লাঞ্চ যা আছে সবকিছু একবারে সেরে আমি হচ্ছে যে কাজে একটু ডায়েট করছি, এই জন্য ব্রেকফাস্ট লাঞ্চ একবারে ব্রাঞ্চ করে দেই আমি একবারে। 1400 টাকা, ইয়েস। এটি কিন্তু আরেকটা ডিজাইন থাকছে, এই ডিজাইনটা সুন্দর। আমার পরাটা খুলে ফেলি। সো তারপরে দৌড় ঝাঁপতে অফিসে গিয়েছি, কাজ আজকে হিউজ পার্সেলের চাপ ছিল, আলহামদুলিল্লাহ। সো এতগুলো পার্সেলের কাজ সেরে আমি একেবারে টায়ার্ড। তারপরে আমি বাসায় এসেছি কয়টায়, মেবি 9টার ওইদিকে বাসায় এসেছি। আমি অফিস কমপ্লিট করে মানে যতই টায়ার্ড থাকি যেটাই থাকি না কেন, তোমাদের ভাইয়া ডেইলি আমাকে পুরো শহর ঘুরে নিয়ে বেড়াবে, এটা হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে এবং তারও অভ্যাস হয়ে গেছে। সো জাস্ট ঘুরে বেড়ে এসে আমি চিন্তা ভাবনা করছিলাম যে লাইভ করবো কি করব। তারপরে তোমাদের ভাইয়া বলছে যে তোমার প্রিয় স্যুপ নুডলস খাবা নাকি বলো। সো স্যুপ নুডলস এর মানে চিন্তায় কিন্তু আমি আবার জাগ্রত হয়ে গেছি, মানে শুয়েছিলাম, তারপর ভাবলাম না, উঠেছি যেহেতু লাইভ গুলো করে দেই। সো এখন মনে হচ্ছে এটা মেইনলি আমাকে লাইভ করানোর নিনজা টেকনিক ছিল নাকি। সো এই যে দেখতেছো এখানেও কিন্তু সেম স্টাইলে গুঁড়ো মুক্তা লাইনিং করে দেওয়া ছিল। ওয়াও আপু, এত তাড়াতাড়ি ফাল্গুনের শাড়ি নিয়ে ফেলছে, আমি তো চিন্তাও করিনি, এত ব্যস্ত দুই কন্যারে নিয়ে। তোমরা ব্যস্ত থাকবাই আপু, কাজ এটা জানুয়ারি মাস, যারা জানুয়ারি মাসে যাদের বাচ্চা কাচ্চা থেকে স্কুলে পড়ে তাদের বেশ ব্যস্ততা যায়, এটা আমি মানছি। বাট আমি ফাল্গুনের শাড়িটা না আসলে ফাল্গুন এই স্পেসিফিক কোনো চিন্তাই কিনিনি, বাইরে ঘুরছিলাম বেড়াচ্ছিলাম, সো তখন দেখেছি পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। আর মূলত হয় কি, আমার হাজবেন্ডের একটা জিনিস আমি খেয়াল করেছি, ওর যদি একটা জিনিস চোখে ধরে সাথে সাথে ওই জিনিসটা নিয়ে চলে আসে। সো ওই জিনিসটা মানে শাড়িটা খুব পছন্দ হয়েছে, তাকে সাথে সাথে নিয়ে ফেলেছি। আপু ভ্যালেন্টাইন ডে নিয়ে বেশি এক্সাইটেড? ভ্যালেন্টাইন ডে নিয়ে বেশি এক্সাইটেড না, কাজ আমার মনে করো যে আলহামদুলিল্লাহ আমার লাইফের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডের মতোই, কাজ আমি প্রত্যেকটা দিন ভালো থাকি, কাজের ভেতরে থাকি, যখন ফ্রি থাকি আলহামদুলিল্লাহ একটা ভালো পিচফুল এনভায়রনমেন্টে থাকি, কোনো প্রকার নেগেটিভিটি নেই, একেবারেই শান্তশিষ্ট পজিটিভ এনভায়রনমেন্টে সবসময় থাকার চেষ্টা করি থাকি। আমার লাইফের প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন ডে। আমার কাছে ভ্যালেন্টাইন ইম্পর্টেন্ট না, আমার কাছে ফাল্গুনটা একটু ভালো লাগে, তাও বাহিরে যাওয়ার জন্য না, ভালো লাগে মূলত যে একটু সাজুগুজু করবো, ছবি তুলো, ভিডিও করবো বাসায়, তাও আবার বাহিরের কথা চিন্তাও করি না। সো মূলত এই চিন্তা ভাবনা করেই হচ্ছে যে আমার ভালো লাগে ফাল্গুনটা, আর কিচ্ছু না। কাজ আমি এমন একটা মানুষ, আমার যদি মন খারাপ থাকে আমি সাজুগুজু করি, সাজুগুজু করলে আমার মন ভালো হয়ে যায়। আমি ছোট থেকে প্রচন্ড লেভেলের মেকআপের লাভার ছিলাম, মেকআপ, তারপর হচ্ছে ড্রেসের ফ্যাশন, এগুলো টাইপের আমার খুব বেশি অবসেশন ছিল ছোটবেলা থেকে এগুলো। সো মেকআপ করলে আমার মন ভালো হয়ে যায়। সেই যে আমাদের সুন্দর কালেকশনটা দেখতেছি, এইটার কোয়ান্টিটি আছে সব থেকে কম, একটু দেখো কি সুন্দর স্টোনস এর কাজ করে দেওয়া। যদি এই কালেকশনটা ভালো লেগে যে আমার ফার্স্ট পেজে অর্ডার করে দিব, নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে জাস্ট 1400 টাকায় কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমাদের হাতে চলে যাবে। জাস্ট 1400 টাকায় এই সুন্দর কালেকশন তোমাদের। সবসময় শুধু জুয়েলারি দেখায় তাই না, একটু গল্প স্বল্প হয় না। সো আজকে তোমাদের সাথে গল্প করছিলাম আর জুয়েলারি দেখাচ্ছিলাম, ভালো লাগছিল, আনন্দ লাগছিল আসলে সত্য কথা বলতে। সো এখন যে কালেকশনটা দেখাবো এটা জাস্ট এক পিস আছে, একজন আপু পাবে, তাও কিনা মাত্র 1300 টাকায়। দেখাই দিই, আমরা আসলে আর্লি বার্ড, মানে আমরা ঘুম থেকে উঠি 6টা 7টা 8টার এইদিকে, হাইস্ট খুব বেশি হলে 8টা, আদারওয়াইজ আমরা 7টা থেকে 8টার ভিতরে মূলত উঠে যায়, 6টা খুব মাঝে মধ্যে ওঠা হয়। সো মেনলি এরকম আমরা অনেক বেশি আগে উঠি, তো সো দেখা যায় যে 10টা 11টা 12টা মানে এই সময়গুলো আমাদের ঘুম টোটালি, মানে আমরা ঘুমিয়ে যাই, একেবারে থাকি না, এই দুনিয়া জগতে থাকি না, ঘুমিয়ে যাই। আমরা আগে ঘুমাই আগে উঠি, বাট হচ্ছে যে কয়েকদিন যাবত সেলের প্রেশারটা বেশি যাচ্ছে, এজন্য কাজের টাইমটাও বেড়ে গিয়েছে, এজন্য ঘুমাইতেও দেরি হচ্ছে।
ভাইয়া আসলে তোমাকে খুব ভালোবাসে, মাশাল্লাহ। তোমাদের ভালো রাখুক, মন থেকে দোয়া করি আপু তোমার আর ভাইয়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ। আমি যতদূর দেখেছি তোমার মতো এত সুন্দর হচ্ছে যে চিল টাইপের পার্সন আমি খুব কমই দেখেছি। যখন আমি কোনো ডিপ্রেশনে পড়ে যাই না, তখন আমি তোমার ছবি টবি দেখি, আমার ভালো লাগে যে মাশাল্লাহ তুমি 2 বাবু নিয়ে, তো তোমার হাজবেন্ড নিয়ে, তোমাদেরকে যখন ফুল ফ্যামিলি সহ দেখেছি, মাশাল্লাহ আমার খুবই ভালো লেগেছে। তোমরা মাশাল্লাহ খুবই ভালো। আর আমার খুব ভালো লেগেছে যে তোমরা সবসময় একটা হ্যাপি পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, ভালো থাকো তোমরা। আমার খুব জিনিসটা দেখতেই খুব ভালো লাগে, তোমাদের ছবি ভিডিও প্রত্যেকটা আমার দেখা হয়, ভালো লাগে খুব। এই যে দেখো এই কালেকশনটা কিন্তু 1 পিস থাকছে, এইটার ভেতরে স্টোনস দিয়ে কি সুন্দর করে কাজ করে দাও। আমি ফার্স্টে যে জুয়েলারিটা দেখেছি এটার কিন্তু একটা ছোট ভার্সন, এটা নিচে কিন্তু ড্রপস এর কাজ এবং ফুল এখানে লাইনিং করে দাও। সেটটা কি পরবো বলো তো? 1 পিস আছে, এক কাজ করি 1 পিস হচ্ছে কি হয়েছে পরে তোমাদেরকে দেখাই দিই। এই সেটটা যারা না নিবা মিস করবা। আজকে একটা মজার কথা বলি, এই সেটটা একটা আপু অর্ডার করতে চেয়েছে। সে আপুটা আমাকে অনেক রিকোয়েস্ট করছে, সে স্টুডেন্ট মানুষ, সে তার বাজেটের ইস্যু আছে, সো সেই জুয়েলারিটাতে ডিসকাউন্ট চেয়েছে। বলেছি অনেস্টলি বলছি আমি তাকে 50 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। সো আপুটা বলছে না আমাকে আর 100 টাকা ডিসকাউন্ট করে দিতে হবে। সো আমি বলেছি নো মানে নো, লাস্ট 1 পিস আছে, আমি সর্বোচ্চ এই জন্যই করতে পেরেছি, আদারওয়াইজ পসিবল না। সো তখন আমাকে এই বলছে সেই বলছে, আমি বলতেছি যে আমরা পাকিস্তানি যে কালেকশন দিয়েছি, যে প্রাইজে দিয়েছি, তুমি খুঁজে দেখো আপু, তোমাকে কিনতে হবে না, আমি তোমার জন্য এই জুয়েলারিটা রেখে দিচ্ছি, তুমি একটু 2-4টা পেজ খুঁজে আসো, দেখো যে এই কালেকশন গুলো কোথাও পাও নাকি। সো তখন দেখো আপুটা কিছুক্ষণ অনলাইনে ছিল না, তারপরে বলতেছে আপু তুমি যে প্রাইস দিয়েছো আমি এই প্রাইজে নিয়ে নিব, কারণ সে নিজে যাচাই করে এসেছে, যাচাই করে এসে সে নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। একেবারে মন থেকে সত্য কথা বলেছি যে তুমি না সবসময় তোমার ছবি ভিডিও, তোমার বেশ এনার্জি। সো আমার খুব ভালো লাগে যে মানুষ কতটা ভালো এবং মানে কি বলবো পজিটিভ থাকলে এরকম একটা সুন্দর উৎফুল্ল মনোমেজাজে থাকে সব সময়। আমি একটা ভিডিও করব, ছবি করব, আমার সময়ই হয় না, আলসা লাগে, এ হয় ও হয়, কত কি হয়ে যায়। আর এখন আমি যখন তোমাকে দেখি প্রত্যেকটা দিন, এবং তুমি থাকো মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা, যেখানে কি আমরা বছরে একবার যাব চিন্তা করি, তুমি সেই জায়গায় বসবাস করো। তো তুমি যে পরিবেশে থাকো এটা অনেক সুন্দর একটা পরিবেশ। সেই থাকতেছে আমাদের সুন্দর দুল। সো যাদের কাছে এই সেটটা ভালো লাগছে ঠিক আছে স্ক্রিনশট। মাশাআল্লাহ এত সুন্দর গ্লেজ দিচ্ছে না, আমি লাইভে যত দেখছি আমার না তত হচ্ছে যে আমার আয়নার সামনে চোখ যাচ্ছে, কারণ আয়নাতে জিনিসটা অনেক বেশি গ্লেজ দিচ্ছে। সো যার কাছে এই সেটটা ভালো লাগছে, একজন আপু কিন্তু পাবো আমরা, যার কাছে ভালো লাগছে ফার্স্ট আমরা পেজে অর্ডার করে দিব নাম, অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে। এবং এই সেটের সাথে তোমরা যদি চাও টিকলি নিতে পারবে। সো খুলে ফেললাম এই সেটটা, যাদের কাছে ভালো লাগছে ফার্স্ট আমরা পেজে অর্ডার করে দিব। সো আজকে কিন্তু লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত, ও মাই গড লাইভটা তো অনেক বড় হয়েছে, গল্প করতে করতে লাইভটা অনেক বড় করে ফেলেছি। সো আজকে কিন্তু লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সমস্ত পাকিস্তানি কালেকশন দেখিয়েছি, যার যেটাই ভালো লাগবে আমরা ফার্স্ট পেজে অর্ডার করে দিব নাম, অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে। এখন লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট লাইভে কিছুক্ষণ একটু দম নেই, তারপর আবার লাইভে আসবো, কিছুক্ষণের ভেতরেই দেখাবো এডি স্টোনস এর সুন্দর কালেকশন। একটা ঝলক দেখাই যায়, কি বলো? এডি স্টোনস এর মারাত্মক সুন্দর একটা কালেকশন এসেছে, দেখো 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 কি সুন্দর কালেকশন এসেছে, ও মাই গুডনেস, এত সুন্দর সুন্দর কালেকশন। কিছুক্ষণের ভিতরে লাইভে আসছি, হ্যাঁ। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো। আপু তোমার যখন এত ভালো মনের মানুষ আপু, তুমি যখন এত ভালো মনের মানুষ আপু, তাহলে তোমার ভালোবাসা ভালোবাসবে না কেন? তুমি খুব ভালো মনের মানুষ, যদিও রাগ করি বা মন খারাপ করি, তোমার সাথে কথা বললে, তোমার লাইভ দেখলে আমার মন ভালো হয়ে যায়। মাশাআল্লাহ আপু তোমার এই কমেন্টটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, খুব
ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। মূলত আমি তোমার সাথে যে মেসেজিংগুলো আমাকে আমার মডারেটর বলে, তোমার মেসেজ আসলে আমাকে আমার মডারেটর বলে যে আপু আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমার এসএমএস গুলো দেখার অথবা রিপ্লাই করার। আর যখন লাইভ আসি তখন তো মনে হয় যে আমি তোমার সাথে বসে আড্ডা দিচ্ছি, আমারও খুব ভালো লাগে তোমার সাথে কথা বলতে। প্রত্যেকটা কালেকশনই জাস্ট ওয়াও, লাভ ইউ টু। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো। ভিক্টোরিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো লাইভটা এখন এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, কিছুক্ষণের ভিতর নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।